হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো চুয়াডাঙ্গা থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া ভ্রমণ। আমরা ছিলাম 6 জন। আমরা প্রথমত টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ভিতরে গিয়ে দেখি এত পরিমাণ যাত্রী দাঁড়িয়ে আছে, যা দেখে আমরা পুরাই অবাক। এরপরে ট্রেনটা স্টেশনে এসে দাঁড়াতেই বেঁধে যায় হুলুস থুলুস কাণ্ড। ট্রেনে কে আগে উঠবে আর কে আগে নামবে কিছুক্ষণ যেন চলে তারই প্রতিযোগিতা। এরপরে আমরা ট্রেনের ভিতরে সিট না পেয়ে উঠেছিলাম ট্রেনের ছাদে। আর এত ভিড় হওয়ার মূল কারণ ছিল কুষ্টিয়াতে লালন মেলা হচ্ছে আর সবাই যাচ্ছে সেই মেলা দেখতে, যার কারণে এত ভিড়। ট্রেনের ছাদে ভ্রমণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই সবাইকে অনুরোধ রইল আমাদের মতো ঝুঁকি নিয়ে কেউ ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না। আমাদের ট্রেনটা রকেটের গতিতে ছুটে চলেছে। চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া যেতে এই ট্রেনের টিকিটের মূল্য মাত্র 55 টাকা। এই দ্রুতগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের কোচগুলা 2019 সালে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছিল। এরপরে সময়ের ব্যবধানে এগুলাকে পরিবর্তন করে 2023 সালে আবারও নতুন কোচ আমদানি করা হয় চীন থেকে। এই ট্রেনটির মোট 12টি কোচ আছে, আর সেই কোচগুলো হলো এসি চেয়ার 4টি, এসি কেবিন 1টি, শোভন চেয়ার 3টি, পাওয়ার কার 1টি, গার্ড ব্রেক 2টি, লাগেজ ভ্যান 1টি এবং এই ট্রেনের মোট আসন সংখ্যা প্রায় 896টি। টিকিট কেটেও কামরায় ঠাঁই হলো না। মানুষের এই ঢলে পেরিয়ে অবশেষে গন্তব্য যাত্রা শুরু। ভিড়ের ধাক্কা, গরমের অস্থিতি, কিন্তু পথ হারানোর উপায় নেই। আজকের গন্তব্য এই খোলা আকাশ আর ট্রেনের ছাদ। এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এবং এটি এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে উঁচু এবং দ্বিতীয় তলা রেলওয়ে স্টেশন। তো আমরা এখন রয়েছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আমরা যাচ্ছি কিন্তু কুষ্টিয়ায় লালনের মেলা দেখতে। এই প্রথম আমরা বেনাপোল ট্রেনের ছাদের উপরে ট্রেন জার্নি করছি। তো কেমন লাগবে তোমাদের? কেমন লাগবে? আসলে নতুন অভিজ্ঞতা ট্রেনের ছাদে লালন মেলা দেখতে যাচ্ছি। এ কুষ্টিয়া বাসে আসছে তোমাদের ভালোবাসার টানে লালনের মেলা ঘুরতে। তো আমাদের বেনাপোল ট্রেনটা কিন্তু চুয়াডাঙ্গা থেকে যেহেতু আমরা উঠেছি, ট্রেনটা কুষ্টিয়া পর্যন্ত 2 জায়গায় দাঁড়ায়, আলমডাঙ্গা এবং কুলাদহ, এরপরে কিন্তু কুষ্টিয়া। আর এই রুটের সব থেকে দ্রুত ট্রেন কিন্তু এই যশোর বেনাপোল। এটা কিন্তু সোজা যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে যায়। ছাদের উপরে জার্নি করছে, নতুন অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। সাথে অনেকেই আছে, সবাই আমরা কিন্তু লালন মেলা ঘুরবো। এবং এই স্টেশনেও ঠিক প্রচুর ভিড়। আমাদের ট্রেনটা এখানে 5 মিনিট দাঁড়ায়, এরপরে আবারও ছুটতে শুরু করে। এরপরেই শুরু হলো বেনাপোল এক্সপ্রেসের দুরন্ত গতি। বাতাই যেন গান গাচ্ছে কানের কাছে, খোলা আকাশের নিচে। এক অন্যরকম স্বাধীনতা। মাঠের বুক চিরে ছুটে চলেছে ট্রেন। ছাদের উপরে বসে অনুভব করছি গতির আসল মজা। চারপাশে পৃথিবীটা যেন মুহূর্তেই পাল্টে যাচ্ছে। জীবনে প্রথমবার এমন রোমাঞ্চকর পথে যাত্রা। রাস্তার দুপাশে সবুজ গাছের সারি, বিস্তীর্ণ মাঠ আর সবুজ ধান ক্ষেত, মন জুড়িয়ে যাওয়া দৃশ্য। এই বাংলার রূপ সত্যি অতুলনীয়। সত্যি বলতে ঝুঁকি জেনেও এই ভ্রমণটা জীবনের এক দারুণ স্মৃতি হয়ে থাকবে। ট্রেনের ছাদে বসে যে দৃশ্য দেখা যায় তা বুঝি আর কোথাও পাওয়া যায় না। মনে থেকে যাবে বেনাপোল এক্সপ্রেসের এই ছাদের সফর। এইসব দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কুলাদহ রেলওয়ে স্টেশনে। আমরা অলরেডি কিন্তু কুলাদহ স্টেশনে চলে গেছি। তো চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া কিন্তু এই ট্রেনটা আসতে কিন্তু 1 ঘন্টা সময় লাগে। তো অলরেডি আমরা কুলাদহ চলে এসেছি, এরপরে কিন্তু কুষ্টিয়া। এবং এখানে এত মানুষের ঢল নেমেছে, সত্যি বলতে কখনোই বুঝতে পারিনি এই মানুষগুলা কিভাবে ট্রেনে উঠবে। ট্রেনের প্রত্যেকটা কামরায় এত পরিমাণ ভিড় ছিল যে একজন ওঠার মতনও জায়গা ট্রেনের কামরায় আর ছিল না। ভিড় শুধু
তো আমাদের ট্রেনটা কিন্তু এই স্টেশনে 10 মিনিটেরও বেশি দাঁড়িয়েছিল। তারপরেও আমি এটা বুঝতে পারিনি আসলে এই মানুষগুলা কি আদেও ট্রেনে উঠতে পেরেছে কিনা। এরপরে আমাদের ট্রেনটা আবারও ছুটতে শুরু করলো কুষ্টিয়ার উদ্দেশ্যে। তো আবারও কিছুটা পথ ছুটতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কুষ্টিয়াতে। এবং এখানেও ঠিক একই রকম ভিড়, কারণ অনেকেই মেলা দেখে এই ট্রেনে এবার বাড়ি ফিরবে। এটাই হলো কুষ্টিয়ার কোট রেলওয়ে স্টেশন। তো এখানে নামার পরে আমি টোটালি অবাক। মানুষজনের উঠা নামার যে অবস্থা, যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে। এখানেও জানো ট্রেন থেকে উঠা এবং নামার একটা প্রতিযোগিতা চলছে। আর কুষ্টিয়াতে লালন মেলা বছরে 2 বার হয়, আর ঠিক সেই সময় এইরকম প্রচণ্ড ভিড় হয় এই স্টেশনগুলোয় বা ট্রেনে। তো আমরা কিন্তু অলরেডি কুষ্টিয়ায় পৌঁছে গেছি, আর সেই ব্যাপক ভিড়। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। তো নেক্সট ভিডিও দেখা হবে লালন মেলায়।